শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন? সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে, পোস্ট ছেলে পেলে, যে উনি নাকি ক্ষমা চাইছে কোনো একটা বিষয় নিয়ে। কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, এটা অনেক আগে আলোচনা হয়েছে। আপনি তাহেরিকে পছন্দ করেন না দেখে আরে টুপি লাগাইয়া তারপরে মাথা কাটিয়ে ওখানে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে ফেসবুকে, এটা কিন্তু গুনাহের কারণ। সে বিপরীত মতাদর্শের হতে পারে কিন্তু তার সম্মান আছে। আসলে উনি ক্ষমাই চান নাই, এই বিষয়ে উনি কোনো পোস্টই করে নাই। কি করছে, ওনার ছবি নিছে, ওনার নামটাকে এডিটিং করছে, পরে বিশাল স্ট্যাটাস নিজের মতো ঢুকাইয়া দিয়া গোটা দেশের মধ্যে ছড়াইয়া দিয়েছে, বুঝছেন? তো এই জিনিসটাকে অনেকে আবার বুঝে হোক না বুঝে হোক শেয়ার করতেছে। মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট, যা সে শুনলো সেটাই সে প্রকাশ করলো। কেউ এরকম কোনো কাজ করবেন না, ইনশাল্লাহ বলেন। 2 নম্বর আসেন, সবাই এক ঘরানার আলেম হতে হবে। কেউ আমাকে পছন্দ করেন, কেউ ধরেন ওই তাহরিকে পছন্দ করেন, কেউ আহমদুল্লাহ সাহেবকে পছন্দ করেন, কেউ মিজানুর রহমান আজারিকে পছন্দ করেন। পছন্দের মানুষ এক একজনের এক একটা থাকতেই পারে, এটা আপনার নিজের অধিকার, আছে না নাই? জোরে বলেন। কিন্তু এই অধিকার করতে গিয়ে আপনি মিজানুর রহমান আজারিকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আপনি তাকে পছন্দ করেন না দেখে, এটা কিন্তু উচিত না। আপনি শাইখকে পছন্দ করেন না দেখে আহমদুল্লাহ সাহেবকে গীবত করবেন, এটা উচিত না। আপনি তাহেরিকে পছন্দ করেন না দেখে আরে টুপি লাগাইয়া তারপরে মাথা কাটিয়ে ওখানে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে ফেসবুকে, এটা কিন্তু গুনাহের কারণ। সে বিপরীত মতাদর্শের হতে পারে কিন্তু তার সম্মান আছে, আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্মান আছে। কোনো মানুষ যদি কোনো মানুষের সম্মান নষ্ট করে, আমি আবারও বলি, সেটা যেই ঘরানার আলেম হোক, আমি হই, আহমদুল্লাহ সাহেব হোক, মিজান আজারি হোক, তাহেরি সাহেব হোক, যে কোনো ঘরানার আলেম যদি হয়ে থাকে, কোনো মানুষের সম্মান যদি ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে নষ্ট করেন, আরেকজন মানুষের হক নষ্ট করার গুনাহের ভার আপনার উপর আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেসবুকে যা পাবেন এটাই বিশ্বাস করবেন। এই যে দেখেন, এই যে RTV গতকালকে নিউজ করছে, সুধা রানী হবেন হাদিসের প্রভাষক। একজন হিন্দু মহিলা, ওই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো না, তো কম্পিউটারে যে দোকানদাররা এই ফর্ম ফিল আপগুলো করে, ওখানে সিলেক্ট করে দিয়েছে হাদিস সুধা রানীর জন্য আর কি, মানে সাবজেক্ট কি? হাদিস। এখন সুধা রানী তো পড়ছে জেনারেল সাবজেক্টে, হয়তো বেচারা খেয়াল করে না। হিন্দু মানুষ কি কখনো হাদিস পড়াইতে পারবো? এখন পরীক্ষায় পাশ করে গেছে, এখন তার হয়ে চলে আসছে পাস, যে এখন যদি এটা মানে শুধরানো না হয় আর তার যদি নিয়োগ হয়ে যায় সামনের স্টেপগুলোর পরে, তো হাদিস পড়াবে সুধা রানী। কাদেরকে? হাদিস কার বাণী? আরে রাসূলের বাণী না, রাসূলের কথা, রাসূলের বাণী। ও কিভাবে জানবে? একটা জিনিস ভুল হয়ে গেছে, পোলাপান এটা নিয়ে এখন মনে করেন পুরো ছড়াই দিচ্ছে যে সুধা রানী হবেন হাদিসের মুহাদ্দিস, হাদিসের প্রভাষক। নাউজুবিল্লাহ বলেন না। এই জিনিসগুলা তুচ্ছ তাচ্ছিল্য করেন না ভাই, জবাব দিতে হবে আল্লাহর কাছে। 10টা টাকা যদি একজন মানুষের মারা দেয়, এটা যেমন হক নষ্ট করার গুনাহ, আরেকজন মানুষের সম্মান ইজ্জতকেও নষ্ট করলে এটাও কিন্তু আল্লাহর আদালতে হক নষ্টের গুনাহ হবে, ঠিক কিনা ভাইরা? আর যেই জিনিস আপনি জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। আমি যে এখানে জুমা পড়াই, অনেক স্কলার কিন্তু মসজিদের নামটা ইউজ করে, আমি কেন ইউজ করি না? আর টিকার বুঝেন না তো আপনারা, টিকার মানে ওই যে শত শত মিডিয়ায় আলোচনা যাচ্ছে না এই জুমার খুতবা, আমি কিন্তু কোথাও মসজিদের নামটা দিই না। কেন দিই না? এমনি যে পরিমাণ ভিড় হয়, যদি এখানে অ্যাড্রেস কোড করি তাহলে আপনারা কয়জন আসেন? এর চাইতে বেশি মানুষ আসবে দূর থেকে। কথা বুঝতে পারছেন? এই হেকমতের কারণে আমি এখানে শুধু মসজিদের নামটা দিই না। এখন এরা কি ছড়াইছে যে আমি আসলে জুমা পড়াই না। এই যে মাইক্রোফোন, এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন, এগুলো রাত্রেবেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি ওয়াজ করি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক অথবা ধ্বংস করে দেখ, আমিন বলেন না। তো এই কথাগুলো যখন কেউ বলে, ইবলিসও দাঁত বাইর করে হাসে, যে বলে কি, এই যে আপনারা যে আমিন বললেন, এটা কি ফেরেশতা এসে বলে গেল না আপনারা বললেন? তো এরপরেও যদি মানুষ না বুঝে, তোর বুঝনি আমি তুই থাক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কোথা থেকে আসলো কথাটা? মিথ্যা কোনো জিনিস নিজেরা ছড়াবো না, নিজেরা বলবো না, কোনো মানুষের সম্মান ইজ্জত হানি হয় এরকম কোনো কথা বলবো না, ইনশাল্লাহ বলেন।